হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটকে আপনারা অনেকেই নাম চেঞ্জ করতে পারেন না। সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো টিকটকে আপনারা কিভাবে নাম চেঞ্জ করবেন এবং কী শর্ত দেওয়া হয়েছে সেখানে। সো সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো। আপনারা কিভাবে নাম চেঞ্জ করবেন চলুন আমি সেই কাজটি দেখিয়ে দিচ্ছি। সো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। সো গাইস, শুরুতে চলে আসলাম আমরা টিকটক অ্যাকাউন্টে। তো টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলে টাচ করে দেবেন। প্রোফাইলে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, ভালো করে ফোকাস করুন। এডিট প্রোফাইলে আপনারা টাচ করে দেবেন। ওকে, সো এখানে টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনাকে নিয়ে আসবে আপনার অ্যাকাউন্টে। সো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি ইউজার নাম চেঞ্জ করতে চান তাহলে ইউজার নেমে আপনারা টাচ করবেন, আর যদি আপনাদের শুধু নামটা চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন। সো আপনারা চাইলে দুই নামে দিতে পারবেন। ইউজার নাম একটা দিতে পারবেন, আবার চাইলে নেমের জায়গায় অন্য নাম দিতে পারবেন, মানে দুটো নাম বসাতে পারবেন। আবার যদি চান যে না আপনি একই নাম্বার ইউজার নেম এবং কি নেমে দু জায়গায় সেট করবেন তাহলে সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। সো যাই হোক, আমি আমার ইউজার নামটা চেঞ্জ করব। সো আমি ইউজার নামে টাচ করলাম, এই দেখতে পাচ্ছেন ইউজার নামে টাচ করলাম। সো এটা আমি এখন যদি এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে এখানে কিন্তু আমি নতুন যে নাম সেই নামটা কিন্তু বসাতে পারবো চাইলে। সো আমি কিন্তু বসাবো না যে নাম, তারপর আপনাকে যদি দেখিয়ে দিই। তো আমি সাপোজলি আমি আগের যে নামটা সেটাই দিচ্ছি, মারিয়াম আক্তার। সো গেছে আমি কিন্তু অলরেডি আমার নামটা এখানে বসিয়ে দিয়েছি, মারিয়াম আক্তার মিম। সো এখানে একটা ওয়াই বেশি হয়ে গেছে। সো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দিয়েছে মারিয়াম আক্তার মিম। সো একদম কর্নারে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন রয়েছে, এই সেভে আপনারা টাচ করে দেবেন। ওকে, তো সেভে টাচ করে দিলে কিন্তু অলরেডি এখানে যে নাম আমি কিন্তু একই নাম দুবার বসিয়েছি। সো চাইলে আপনারা বসাতে পারবেন। আমি ফার্স্টে ক্যাপিটাল লেটার দিয়েছি, তারপর লাস্টে দিয়েছি স্মল লেটার দিয়ে। সো দেখতেই পাচ্ছেন। সো গাইস, তারপরও আপনাদের যেভাবে ইউজার নামটা আমি দেখালাম সো ঠিক সেমভাবে কিন্তু আপনারা নেমের জায়গায় দিতে পারবেন। সো আমি নাম পাকনামি করে আগে চেঞ্জ করছিলাম। সো 7 দিন পর আজকে চেঞ্জ করছে, যার জন্য আমার এখানে এই নামটা দেখাচ্ছে না। সো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেখা রয়েছে এই যে মারিয়াম আক্তার মিম। সো আপনাদের এখানে কিন্তু আপনাদের যে নেমটা থাকবে সেই যে টিকটকে যে নামটা দিয়েছেন সেই নামটা কিন্তু এখানে শো করবে। সো সেটা আপনারা যেভাবে আমি ইউজার নেম কেটে আবার নাম বসিয়েছি ঠিক সেমভাবে এটারও কাজ একই। তো তারপরে নাম লেখার পরে এই কর্নারে কিন্তু সেভ অপশান আসবে, সেভ অপশানে টাচ করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। আর হ্যাঁ, শুধু আপনাদের নাম যে আপনারা বসাবেন এখানেও কিছু শর্ত দেওয়া হয়েছে। সো এই শর্ত হচ্ছে আপনারা ফেসবুকে যেরকম 1 মাস পর 60 দিন, তো 60 দিন পর যেরকম আপনার নাম চেঞ্জ করতে পারবেন। সো সেখানে যেরকম ফেসবুক মেটা যেটা বলে দিয়েছিল যে 60 দিন পর নাম চেঞ্জ করতে পারবেন। তো টিকটকও সেম কিন্তু এরকমই দিয়েছে, সেম বলতে একটু ডিফারেন্ট রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে 7 দিন পর, মানে 7 দিন পর আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। সো আজকে চেঞ্জ করে আবার কালকে আবার নতুন করে আবার নাম বসাতে পারবেন, সেটা কিন্তু পারবেন না। সো 7 দিন পর এখানে শর্ত তারা দেওয়া হয়েছে যে 7 দিন পর আপনারা নাম পরিবর্তন করতে পারবেন। সো সেই কথাটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে নাম চেঞ্জ করার পর। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। এইভাবে চাইলে আপনারা টিকটকের নাম চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস। আর হ্যাঁ, কেউ যদি কিছু না বুঝে থাকেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সমস্যা শেয়ার করতে পারবেন, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ গাইস।